নিতাই জয় গুরু। আজ ঠাকুরের লীলা কথা আস্বাদন করব আমি। এক ধোপা আর এক বৈষ্ণব। সেই যে ধোপা, তার তো পেশা কাপড় কাচা। কাপড় কেচে রাস্তা দিয়ে মেলে রেখে দিয়েছে। আর এমনই সময় বৈষ্ণব, সে যাচ্ছে সেই রাস্তা দিয়ে, হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। কিন্তু ওই যে ধোপা কাপড় মেলে রেখে দিয়েছিল, ওই কাপড়ের উপর থেকে পাড়া দিয়ে চলে গেছে। যখনই চলে গেছে, ধোপা ছুটতে ছুটতে ছুটে, এই শোনো, তুমি আমার কাপড় কেন পাড়ালে? বৈষ্ণব তখন বলছে, বাবা, আমি না দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দাও। কিন্তু সেই ধোপা কিছুতেই মানছে না, কেন কাপড় পাড়ালে? আর বৈষ্ণব বলছে যে আমি দেখতে পাইনি, ভুল হয়ে গেছে বাবা। ধোপা কিছুতেই মানছে না, কথা কাটাকাটি করতে করতে ঠাস করে একটা চর মেরেছে বৈষ্ণবের গালে। যেই চর মেরেছে, এমনই সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দেখছে দুজনার কীর্তি। রাধারানী বলছে যে, প্রভু, ওখানে যে গুরুতর গন্ডগোল বেঁধে গেছে, তুমি একবার যাও মর্তধামে, ভীষণ গন্ডগোল বেঁধে গেছে। বলছে, রাধে, নিশ্চয়ই যাব, একটুখানি দেখো তুমি। বৈষ্ণব বলছে, এত বড় সাহস, আমাকে তুই চর মারলি? এই কথা বলে বৈষ্ণব ঠাস করে ধোপার মুখে এক চর মেরে দিয়েছে। এদের ঝগড়া দেখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রওনা দিয়েও দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের পরে আর আস্থা রাখলো না। কিন্তু আস্থা না রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ফিরে চলে গেল গোলকে। রাধারানী বলছে, প্রভু, তুমি যে চলে আসলে। বলছে, আমার জন্য তো বসেছিল না, নিজের বিচার নিজেই করেছে, আমি আর কি বিচার করব তাদের? আমার জন্য যে একটু দেরি করেনি। আজকে যদি বৈষ্ণব একটু দেরি করত, তাহলে ভগবান নিশ্চয়ই এর বিচার করত। তাই ভগবানের পরে আস্থা এবং বিশ্বাস রাখতে হয়। ভগবান কারোর কোনোদিনও ক্ষতি করে না। তারপরে যদি বিশ্বাস ভক্তি থাকে, ভগবান তার আশ্বাস দেয়, ভগবান তার সঙ্গ দেয়। ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকে। জয় নিতাই, জয় গুরু। আমার পরের ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভালো ভালো ভিডিও, ঠাকুরের লীলা কথা আমি আপনাদেরকে শোনাতে পারব। জয় নিতাই, জয় গুরু।